আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসেছেন, সিএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু। আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করা ছিল না, আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। তাই আপনারাও সহযোগিতা করেছেন, আমরাও আপনাদেরকে, আপনাদের ধৈর্যকে আমরা কুর্নিশ জানাই। আমরা 4 দিন ব্যাপী যে জনকল্যাণ শিবির করেছিলাম, এই জনকল্যাণ শিবিরে 8,15,000 দিদি এবং বোন অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছিলেন। খুশির খবর, আজকে যাদেরকে টাকা ট্রান্সফার হলো তাদের মধ্যে জনকল্যাণ শিবিরে আসা 8,15,000 প্রত্যেকেই তাদের অ্যাকাউন্টে টাকা পেলেন। শুধু তাই নয়, আমরা 3রা জুন বলেছিলাম যে আমরা মাসে একদিন টাকা ট্রান্সফার করব। এই ধরনের বড় অনুষ্ঠান হবে না, কিন্তু প্রত্যেক মাসেই আপনারা টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। এবং যেহেতু ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন পোর্টালে আপলোডের প্রক্রিয়া চলছে, পুরো জুন মাস সময় দিয়েছি, পুরো জুলাই মাস সময় পাবেন, পুরো আগস্ট মাসও সময় পাবেন। আমরা বলেছি সরকারের যত স্কিম চালু আছে, ছাত্রীদের জন্য, বোনেদের জন্য, কন্যাশ্রী সহ সেগুলো চালু থাকবে। কোন স্কিমে আমরা আপনাদের অধিকার থেকে বঞ্চিত করব না। সাথে সাথে আমরা চাই আমার বোনটি, কন্যাটি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নার্স হোক, লয়ার হোক, গ্রাজুয়েট অনার্স হোক, অধ্যাপক, শিক্ষিকা হোক, ডক্টরেট করুক, পিএইচডি করুক। এই জন্য ড্রপ আউট আটকাতে আমরা 50,000 টাকা করে ইউনিভার্সিটি উচ্চ শিক্ষার জন্য মহিলাদের, বোনেদের, কন্যাদের দেওয়ার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। আমাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা নতুন সাইট তৈরি করবে, একটা নতুন পোর্টাল তৈরি করবে, যেখানে আপনার গ্রাম ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক যে বেনিফিশিয়ারি আছে ওদের নাম থাকবে। যে কোনো লোক আছে ওটা ক্লেমস এন্ড অবজেকশন করতে পারে কি আমাদের যে এই নাম অন্তর্ভুক্ত হয়েছে এটা ভুল হয়েছে, এ মহিলা যে আছে যোগ্য নেই। তারপরে আমাদের ইনকোয়ারি হবে, ইনকোয়ারি পরে দেখা যাবে আবার কি যোগ্য আছে কি নিয়ে আছে।